বরবাদ সিনেমায় জিল্লু ক্যারেক্টার করতে গিয়ে আপনি কত টাকা পারিশ্রমিক নিয়েছেন? না এটা বলা যায় না, না না। আমরা- তবে এটা বলি খুব একটা বেশি না। খুব একটা বেশি না। না। অসন্তুষ্ট? অসন্তুষ্ট না, কারণ কি এটা আমি জানতাম প্রজেক্টটা বড়, তো সেটার জন্যই। সেটার আর আমি শাকিব স্যারের সাথে কাজ করতে চেয়েছিলাম, তো যেটা আমায় অফার করেছিল সেটাতে আমি আর ওটা নিয়ে আর কিছু এই করিনি, দর কষাকষি কিছু করিনি। যাক, আমরা শাকিব খানের কাছে পৌঁছে দেব যে আপনি তার জন্য হয়তো এই স্যাক্রিফাইসটা করেছেন। না এই উনি ধরনের জানেন কিছু? বোধহয়, স্যাক্রিফাইস না এটা আমাদের, এখন আমি বললাম না আমি সবে শুরু করেছি, তো এটা অভিনেতা বা অভিনয় জগতে যারা আছে এটাই মানে যে কোনো ফিল্ডেই অ্যাকচুয়ালি আস্তে আস্তে বাড়ে, রাইট? সো আর এটা একটা আছে মানে ছবি করা হচ্ছে তো একটা চান্স দেওয়া, তো সেটার কাছে একটা সেটা থাকে কি আমরা একটা রিস্ক নিচ্ছি তোমার উপর, এটা একটা থাকেই না। এবার আমি সেটা বলতে পারি কি আমি যখন মানে দর্শকদের ভালোবাসাটা পেয়েছি কি দেখুন আমার কাজটা মানুষের ভালো লেগেছে, তার মানে আমি বোধহয় আপনার কাজটা যখন নতুন কাজ আসবে আমি করতে পারবো, সেটা একটা প্রডিউসারকে ভরসা দেওয়া না, সেটাও তো আছে। সেই ভরসাটাও মানে দেওয়াটা এরকমভাবেই হয়, এরকমভাবেই অর্জন করতে হয় কি না এর উপর তাহলে টাকা লাগাতে পারি, দৌড়াবে। যেহেতু বাংলাদেশে একটা সাকসেস আপনি পেয়েছেন, বাংলাদেশে পরবর্তী সিনেমা বা যে কোনো ওয়েব সিরিজ যেটাই হোক আপনাকে যদি অফার করা হয় বাংলাদেশি মুভিতে, সেই ক্ষেত্রে আপনি বরবাদে যে অনারিয়ামটা পেয়েছেন, সম্মানীটা, সেটাকে আপনি বাড়াবেন নাকি ওইটাই থাকবে? বাড়ানোর চেষ্টা থাকবে, 100 বার থাকবে, 100 বার চেষ্টা থাকবে বাড়ানো, আর নিশ্চয়ই বাড়াবো। ওটাই ওটাই ওটাই।